হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা। তো টলিউডে কি মাল্টি স্টারার সিনেমা বানানো সম্ভব? অবশ্যই সম্ভব বন্ধুরা, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা জিনিসই। সেটা কি জানো তো? ইগো প্রবলেম। ইয়েস, এই ইগো প্রবলেমটা যতদিন না টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে বিভিন্ন নায়কের ক্ষেত্রে, ততদিন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু সারভাইভ করে যাবে। এবং সেটা কতদিন চলবে, কতদিন দীর্ঘায়ু হবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি বলিউডে কেউ কিন্তু ইগো ধরে বসে নেই। পুরোনো দিনের সুপারস্টাররা চলে আসছে, কোলাবোরেট করছে নতুনদের সাথে। নতুন যারা সুপারস্টার, উঠতি সুপারস্টার, রণবীর কাপুর কোলাবোরেট করছে ববি দেওয়াল, হারিয়ে যাওয়া একটা সুপারস্টার 90s, সেই ববির সাথে কাজ করে ফাটিয়ে দিচ্ছে, অ্যানিম্যালের মতো ছবি উপহার দিচ্ছে মানুষকে। ব্লকবাস্টার সুপার টুপার হিরো হচ্ছে, যেটা কিন্তু মানে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। সেটা কেন বাংলায় হচ্ছে না? আজকে শাহরুখ সালমান একসাথে আসতে পারছে, তাহলে কেন বুম্বাদা মিঠুন চক্রবর্তী আসতে পারছে না? তাহলে কেন প্রসেনজিৎ জিৎ একসাথে আসতে পারছে না? তাহলে কেন জিৎ প্রসেনজিৎ দেব একসাথে আসতে পারছেন না? হোয়াই? আসা তো সম্ভব। বলিউড পারছে, টলিউড কেন পারবে না? আজকে হলিউডেও দেখছি আমরা বিভিন্ন কোলাবোরেশন, বড় বড় কোলাবোরেশন হচ্ছে, তারা সাকসেসফুল হচ্ছে। কিন্তু আমাদের কি সেই তাগিদটুকুনি আছে, নাকি আমরা ইগো ধরে বসে থাকবো সারাটাই জীবন? এসবিএফের ওপরে নির্ভর করা ছাড়া কি আর কোনো উপায় নেই? আগে যেমন আমরা দেখতাম এসবিএফের হাত ধরে বিভিন্ন মাল্টিস্টার সিনেমা হয়েছে, এসকে মুভিজের হাত ধরে বিভিন্ন মাল্টিস্টার সিনেমা হয়েছে এবং বক্স অফিসে তুমুলভাবে কিন্তু সাকসেসফুল হয়েছে, দারুণ কালেকশন দিয়েছে। আক্রোশের মতো সিনেমা দেখেছি আমরা আগে, যেখানে ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি একসাথে এসছেন। আমরা কি দেখিনি প্রতিবাদের মতো সিনেমা, যেখানে রঞ্জিত মল্লিকের মতো একজন বড় মাপের একজন সুপারস্টার প্রসেনজিতের সাথে কোলাবোরেট করেছে? আমরা কি কুরুক্ষেত্র সিনেমাটা দেখিনি, যেখানে তাপস পাল প্রসেনজিতের অনবদ্য একটি ক্যারেক্টার? আমরা কি সংঘর্ষ সিনেমার মতো সিনেমা দেখিনি, যেখানে প্রসেনজিৎ, তাপস পালের এবং আমাদের রঞ্জিত মল্লিক কে ছিলেন না সংঘর্ষ সিনেমা? একটা পলিটিক্যাল স্টোরি, কি দুর্ধর্ষ একটা সিনসিনিয়ারি সমাজকে তুলে ধরেছে, তৎকালীন সমাজকে। সেই রকম কোনো সিনেমা কি এখন কেউ বানাতে চাইছেন না, বা কেন বানাচ্ছেন আমি বুঝতে পারছি না। একটা সময় ছিল বাংলায় বক্স অফিসে সোনার ফসল ফলতো, যখন চিরঞ্জিত, অভিষেক, তাপস পাল, প্রসেনজিৎ, সমস্ত যারা যারা সুপারস্টাররা ছিল তখন 90s, সবাই একসাথে একত্রিত হয়ে ইউনিটির সাথে কিন্তু কাজ করে গেছেন। দারুণ দারুণ সুপারহিট কিছু কিন্তু সিনেমা তারা উপহার দিয়েছেন, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। কিভাবে পরিস্থিতিটা পাল্টে গেল তোমরাই দেখো বন্ধুরা। সেই সিনেমাগুলোকে তখন মানুষ খাজা সিনেমা বলেছিল, যারা রিভিউ করতো, যে পাতে দেওয়ার যোগ্য নয়, অথচ সেগুলো কিন্তু দারুণভাবে বক্স অফিসে সাকসেসফুল সিনেমা। তাহলে যারা সিনেমাগুলো দেখতো তারা কি মূর্খ? তারা কি বোকা? তারা কি গল্প সম্পর্কে কোনো আইডিয়া নেই? তারা ইমোশনাল জায়গায় ইমোশন হয়ে পড়তো, কাঁদতো সিনেমায় হলে বসে। এখনও টেলিভিশনে সেই সমস্ত সিনেমা দিলে লোক কাঁদে, চোখ দিয়ে জল বেরোয়। অ্যাকশানের সময় তুমুল সিটি বাজে, হাততালি দেয়, গুরু গুরু মারো, আরও মারো। এই এই ব্যাপারগুলো ভেতর থেকে আসে বস, সেইটা তো এখন করতে পারছে না। যদি শুক্রবার 10খানা ছবি রিলিজ হয় বাংলায়, মানুষ দুটো ছবির নাম জানবে, দুটো ছবি জানবে যে হলে চলছে ভাই, আর 8টা ছবির নামই জানে না মানুষ। হলে যাওয়া তো দূরের কথা, ঠিকভাবে প্রমোশন হয় না, কী সিনেমা কখন বেরোচ্ছে, কখন মুক্তি পাচ্ছে, রিলিজ হচ্ছে, কখন তুলে নেওয়া হচ্ছে, কেউ জানে না। এর কারণ একটাই, ইগো প্রবলেম। সুতরাং সেই ইগোটাকে সরিয়ে রেখে সবার উচিত এখন পরিচালকদের সাথে, প্রযোজকদের সাথে, অবশ্য এখন তো সুপারস্টাররা নিজেরাই প্রযোজক হয়ে গেছে, জাস্ট স্ক্রিপ্টের অভাব। ভালো একটা স্ক্রিপ্ট জোগাড় করতে হবে, নিজেদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, নিজেদেরকে প্রভোগ করতে হবে, নিজেদেরকে পুশ করতে হবে, বিভিন্ন রাইটারদেরকে, বিভিন্ন পরিচালকদেরকে। হরনাথ চক্রবর্তী বেঁচে আছে এখনও। হরনাথ চক্রবর্তী যিনি প্রতিবাদ সিনেমা করেছেন, যিনি শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছেন, সেই হরনাথ চক্রবর্তী এখনও বেঁচে আছেন। কমার্শিয়াল সিনেমার রাজা বলা হয় যে পরিচালককে। এখনও অবধি স্বপন সাহা বেঁচে রয়েছেন, সুস্থ রয়েছেন সবাই এনারা। তাহলে কেন এদেরকে নিয়ে বা এদের সাথে বসা যাচ্ছে না, মিটিং করা যাচ্ছে না, যে চলো বা চলুন স্যার, আজকে বুম্বাদা, মিঠুনদা, জিৎ, দেব একসাথে একটা সিনেমা বানানো হোক?
একটা অ্যাকশান সিনেমা বানানো হোক, একটা পারিবারিক অ্যাকশান সিনেমা যেখানে পলিটিক্যাল কিছু জিনিসপত্র থাকবে, যেখানে আজকালকার দিনে সোসাইটি, আজকালকার দিনে সমাজটাকে তুলে ধরা হবে, ভালো ভালো কিছু গান থাকবে। সেই যুগটা ফিরে আসুক না, 90s যুগটা, দেখা যাক না কি হয়। মানুষ ভালো ছবি দেখতে পছন্দ করে, আর যেটা মানে আগে যেটা হতো না, ওই জিনিসটা কিন্তু এখন আর নেই। মানুষ ফ্যামিলি ড্রামার দিকে বেশি ঝুঁকছে। কেন? আগেকারের দিনে ফ্যামিলি ড্রামাটাই কিন্তু বেশি হতো, এবং সেটা এখনও অবধি বজায় রয়েছে। সব রকম সিনেমা হোক, বাট মাল্টি স্টারার সিনেমা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এটা বুঝতে হবে। আজকে সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু বুঝতে শিখেছে এই ব্যাপারটা, তাই জন্য কেউ আর ইগো প্রবলেমে ভোগেন না। আজকে শাহরুখ খান সালমান খানের মধ্যে এত ক্ল্যাশ, তাদের ফ্যান্সদের মধ্যে ক্ল্যাশ, তাদের মধ্যে কোনো রকম ক্ল্যাশ নেই শাহরুখ সালমানের মধ্যে, তারা বেশ ভাই ভাই। এইটা বুঝতে হবে। আজকে বুম্বাদা তো যে কোনো কারোর সিনেমায় একসাথে কোলাবরেট করতে রাজি, তিনি তো করছেন। জুলফিকারের মতো সিনেমা আমরা দেখেছি, দারুণভাবে সাকসেসফুল হয়েছে। তো সেখানে যদি জিৎ আসতেন, জিৎ যদি সৃজিত মুখার্জির স্ক্রিপ্টটায় রাজি হতেন, প্রপোজাল অ্যাকসেপ্ট করতেন, তাহলে সিনেমাটা তো আরও বেশি সাকসেসফুল হতো বক্স অফিসে। কৌশিক সেনের যে ক্যারেক্টারটা ওয়াসির খান, সেই ক্যারেক্টারটা জিৎকে দেওয়া হয়েছিল। জিৎ কিন্তু সেটা রিফিউজ করে, সে করবে না, নাম চরিত্রে তাকে নিতে হবে। মানে জুলফিকার আহমেদের যে ক্যারেক্টারটা, সেটা বলেছিল জিৎ যদি সেই ক্যারেক্টারটা যদি সৃজিত মুখার্জি জিৎকে দেয়, তাহলে জিৎ রাজি আছে সিনেমাটা করতে, আদারওয়াইজ জিৎ করলো না, রিফিউজ করে দিল জুলফিকার সিনেমাটা। তাহলে বুঝতে পারছো, সেই কিন্তু ইগো প্রবলেম চলে আসছে। তোমরাই বলো না, ওয়াসির খানের ক্যারেক্টারটা কি খারাপ ক্যারেক্টার? ওই ক্যারেক্টারটিতে কি কোনো গুরুত্ব নেই? কতটা ইম্পর্টেন্স রয়েছে ওই সিনেমাটার মধ্যে জুলফিকারে, ওয়াসির খানের ক্যারেক্টারটা কতটা মাহাত্ম্য রয়েছে সেই ক্যারেক্টার, ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। তো সেই ওয়াসির খানের ক্যারেক্টারটা রিফিউজ করে দিল জিৎ। না হলে জুলফিকার সিনেমাটা বিরাট বড় মাল্টি স্টার সিনেমা হতো, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, দেব, অঙ্কুশ, যিশু সেনগুপ্ত, মানে কে থাকতো না সিনেমাটার মধ্যে? ভাবতে পারছো জাস্ট? নায়িকাদের মধ্যে পাওলি দাম, নুসরাত জাহান, মানে দারুণ বিরাট বড় স্টার কাস্ট, বিরাট স্কেলে যেমন বানানো হয়েছে। জিৎ যদি সিনেমাটা করতো, আমার মনে হয় বাংলায় রেকর্ড করে দিত, জাস্ট রেকর্ড করে দিত। মানে সমস্ত রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড কিন্তু ভেঙে চুরে যেত। কিন্তু জিৎ ইগো প্রবলেমের জন্য করলো না সিনেমাটা। তো এই রকমভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু বস টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ভাগ্যে খুব দুঃখ আছে। একার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। জিৎ যদি মনে করে যে একাই কমার্শিয়াল সিনেমা করে যাবে, ফ্লপ হোক, আমি করে যাব, নিজের টাকা আছে, নিজে প্রডিউসার, টাকা ঢেলে যাব, মানুষ দেখলো দেখলো, না দেখলো না দেখলো, এটা কিন্তু ভুল। জিতকেও ইনিশিয়েটিভ নিতে, জিতকে বুঝতে হবে ইগো প্রবলেম নিয়ে এখন ধুয়ে জল খেলে চলবে না। কন্টেন্ট যদি ভালো হয়, ভালো যদি স্ক্রিপ্ট হয়, এবং প্রত্যেকজনকে যদি ভালো মতো ক্যারেক্টার দেওয়া হয়, ভালো স্পেস থাকে, তাহলে জিত কেন করবেন না সেই ক্যারেক্টারটায়? নাম চরিত্রে না হলে কি সিনেমা করা যায় না? কাছের মানুষ কি বুম্বাদা করেননি? ইগো প্রবলেমে ভুগেছেন? কখনোই না। এরম প্রচুর মাল্টি স্টার সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু করেছেন। সুতরাং ইগোর প্রবলেমটাকে আগে সরাতে হবে, যেটা দেবের মধ্যেও নেই ইগোর প্রবলেমটা। আমি এটা লক্ষ্য করে দেখেছি। দেব কিন্তু ভালো স্ক্রিপ্ট পেলে না, ভালো কন্টেন্ট পেলে কিন্তু সে করতে রাজি। ওই ইগো প্রবলেমটা নেই যেটা জিতের মধ্যে রয়েছে। সো এইটাকে পুরোপুরিভাবে সরাতে হবে, দেন আমরা ভালো কিছু কিন্তু পেতে চলেছি খুব শীঘ্রই। এবং আমরা জানি যে জিতও কিন্তু চেষ্টা করছে একটা স্ট্রং স্ক্রিপ্টের জন্য। বুম্বাদা তো চেষ্টা করছেনই, প্রসেনজিৎ চ্যাটার্জি তো রীতিমধ্যে স্ক্রিপ্ট লেখাও শুরু করে দিয়েছেন মাল্টিস্টার সিনেমা নিয়ে। তিনি হয়তো পরিচালনা করবেন, প্লাস প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু অভিনয়ও করতে পারেন সেই সিনেমায়, এবং সেটা অ্যাকশান ফিল্ম হবে, একদম হার্ডকোর অ্যাকশান ফিল্ম হবে, যেখানে দেবজিৎকে নিয়ে কিন্তু তিনি একটা সিনেমা বানানোর পরিকল্পনা করছেন বুম্বাদা। তো সেই সিনেমাটায় যদি বুম্বাদা নিজেও থাকেন, মানে অ্যাজ আ ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, তো বুঝতে পারছো সিনেমাটা কি হতে পারে বক্স অফিসে। আমরা জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কত ভালো লেখেন, এবং তার পরিচালনা সম্পর্কে আমাদের আইডিয়া কিন্তু যথেষ্ট রয়েছে। সুতরাং বুম্বাদা যদি পরিচালনায় ফেরে, এবং অবশ্যই মেন স্ট্রিম সিনেমা করবে, কমার্শিয়াল সিনেমাটি তিনি করবেন, তো যেটা কথাবার্তা শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সেটা যদি হয়, আর প্রসেনজিতের কথা কিন্তু কেউ না করতে পারবে না। ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু বুম্বাদাকে ভীষণ ভালোবাসে। সো ইগো প্রবলেম ভুলে গিয়ে সবাই যদি একত্রিত হয়ে এরকম যদি বাঘবন্দি খেলার মতো, যেটা 2018 সালে বেরিয়েছিল, সোহম ছিল, জিৎ ছিল, বুম্বাদা ছিল, সেই রকম সিনেমা যদি একদম এক ফ্রেমে যদি সমস্ত স্টারদের দেখা যায়, তাহলে কিন্তু বাস বক্স অফিসে আগুন জ্বলবে, জাস্ট আগুন জ্বলবে। আমরা প্রসেনজিৎকে দেবার মতো চরিত্রে দেখতে চাই, দেবা, শিবা,
এইরকম টাইপের রিফিউজির মতো চরিত্রে দেখতে চাই, প্রতিবাদের মতো ক্যারেক্টারে দেখতে চাই, সেই রানা, প্রতিবাদের রানার মতো। সুতরাং সেই রকম সিনেমারই দরকার। সেটা হরনাথ চক্রবর্তীকেও ডাকতে হতে পারে, রাজ চক্রবর্তীকেও ডাকতে হতে পারে, এবং আমাদের এম.এন. রাজ এখনকার দিনে কিন্তু দারুণ কাজ করছেন, যিনি রাবণের মতো সিনেমা উপহার দিয়েছেন। তো সবার মধ্যে কিন্তু সেই সব ক্যাপাবিলিটি রয়েছে। সবাই যদি একসাথে একটা মিটিং করে ভালো একটা স্ক্রিপ্ট করতে পারেন, বানাতে পারেন, তাহলে কিন্তু স্ক্রিপ্ট যে কেউ লক করে দেবে, দেন সিনেমাটা কিন্তু তৈরি করা হবে। এবং আমি ওইটা একটাই কথা বলেছি, বলিউডকে বাংলার টেক্কা দিতে পারে, ইগো প্রবলেমটাকে সরিয়ে ফেলতে হবে, জাস্ট ছেঁটে ফেলতে হবে, তাহলে কিন্তু আমরাও সেই রকম টক্কর দিতে পারবো। আমাদেরকে ওয়েট করে থাকতে হবে না যে বলিউড সিনেমা আমাদের সাথে আসলে আমরা কি করে পেরে উঠবো। একসাথেই আমরা কিন্তু লড়তে পারবো, একই ডেটে রিলিজ হবে বলিউড এবং টলিউড সিনেমা, তার সত্ত্বেও সেই ক্ষমতাটা অর্জন করতে হবে ইগো প্রবলেমটা ভুলে গিয়ে। তো খুব শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে, তোমাদেরকে জাস্ট একটা আভাস দিয়ে রাখলাম বন্ধুরা। ইন্ডাস্ট্রিতে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে, মাল্টি স্টার সিনেমা অর্থাৎ দেবজিৎ এবং বুম্বাদা একসাথে আসতে চলেছে খুব শীঘ্রই। জাস্ট স্ক্রিপ্টের কাজ ফুলফিল হলেই, পুরোটা বাকি হলেই কিন্তু এই সিনেমা শুটিং শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।